সারা বছরই মানুষের সেবায় নিযুক্ত হবার যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তা পাথেয় করেই কলকাতা 3 নম্বর ওয়ার্ডের বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের উদ্যোগে ও শঙ্করজ্যোতি আই ইনস্টিটিউটের সহযোগিতায় হয়ে বিনামূল্যে চশমা বিতরণ কর্মসূচি হয়ে গেল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, 3 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দেবিকা চক্রবর্তী, তৃণমূল নেতা আনোয়ার খান, পৌরমাতা সুমন সিংহ, যুব নেতা জিৎ সিংহ, প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বহু বিশিষ্ট মানুষ। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, চশমা বিতরণ এক মহৎ কাজ। অতীন ঘোষ খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। তিনি অতীন ঘোষকে ধন্যবাদ জানান। পৌরমাতা দেবিকা চক্রবর্তী জানান, অতীন ঘোষের উদ্যোগে এই মানবিক কর্মসূচিতে তারা সম্পূর্ণ সহযোগিতা করছেন। অতীন ঘোষকে বিধায়ক হিসেবে পেয়ে তারা খুবই খুশি। এদিন 200 জনের হাতে চশমা তুলে দেওয়া হয়। 3 দিনের মেগা শিবিরে বিনা খরচে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন সহ একাধিক বিষয়ে পরীক্ষা করা হয়। চশমা বিতরণ একটা খুব বড় কর্মসূচি। যারা চোখে দেখতে পায় না বা ছানি পড়েছে, ক্যাটারাক্ট, আর একটা বয়সের পর এটা আসেই, তাদের জন্য অতীন খুব বড় আকারে এই কর্মসূচি বাস্তবায়ন করলো। আমার ধারণা অতীনের এই কাজ দেখার পরে আরো অনেকে এই কর্মসূচি থেকে শিক্ষা নেবে এবং এই জনপ্রিয় কর্মসূচিকে বাস্তবায়ন করবে। আমার শুভেচ্ছা। দেখুন, এইসব মানবিক কর্মসূচি সেগুলো আমার মনে হয় প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এবং জনপ্রতিনিধি যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকেরই নেওয়া উচিত। কিন্তু আমাদের 2021 সাল থেকে যবে থেকে আমরা এই কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রূপে অতীন ঘোষকে পেয়েছি, তবে থেকেই এই নানা রকম মানবিক কর্মসূচি আমাদের কিন্তু একের পর এক চলছে। আর তিনি শুধু আমাদের বিধায়ক না, কলকাতার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের তিনি মেয়র পরিষদ। তাই স্বাস্থ্য বিভাগ তার হাত ধরে যে সম্প্রসার হয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের একের অধিক স্বাস্থ্য হেলথ চেক আপ ক্যাম্প রয়েছে, স্বাস্থ্য শিবির, এবং সেখানে শুধু ফুল বডি চেক আপ নয় বা নর্মাল যে মেডিসিনের ডক্টর শুধু নয়, আমাদের নানা রকম ডিপার্টমেন্টে যেমন আই স্পেশালিস্ট রয়েছে, সেরকম ডেন্টাল স্পেশালিস্ট রয়েছে। তো তার হাত ধরে তিনি একের পর এক এই স্বাস্থ্য ডিপার্টমেন্টকে ক্রমশ তিনি এগিয়ে নিয়ে চলেছেন। আমাদের ইউপিএসসি 3-তে আগে ছিল একটাই স্বাস্থ্যকেন্দ্র, এবং যেহেতু এত একটা বড় ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, সর্বপ্রথম কলকাতার মধ্যে আমাদের ওয়ার্ডেই কিন্তু স্যাটেলাইট হেলথ সেন্টার স্থাপন হয়েছে। তো সেইটাও আমাদের মাননীয় বিধায়ক অতীন ঘোষের হাত ধরেই হয়েছে, এবং তারপরেও আমরা একটা এক্সট্রা পেয়েছি হেলথ সেন্টার। যেহেতু আমাদের সংখ্যা অনেক বেশি, সেই জন্য আমাদের যাতে চোখের চিকিৎসা, দাঁতের চিকিৎসা এগুলো করানো যায়, তার জন্য জায়গার দরকার। আমরা আলাদা একটা হেলথ সেন্টার পেয়েছি, এবং মাননীয় মেয়র পরিষদের হাত ধরে, আমাদের বিধায়কের হাত ধরে আমাদের স্বাস্থ্য এগিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, কলকাতায় একটা সময় ডেঙ্গুর প্রভাব যেভাবে বেড়েছিল, সেখানে অতীনদার নেতৃত্বে, অতীনদার কাজের জন্য আজকে আমরা প্রত্যেকটা কাউন্সিলর যেভাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন, যেভাবে তিনি ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই অনুযায়ী কাজ করে কিন্তু কলকাতা আজকে ডেঙ্গু মুক্ত। এটা কিন্তু আমাদের একটা পরম পাওনা, কারণ আমরা সবাই সন্তান সন্ততি, বৃদ্ধ বাবা মা নিয়ে এখানে বসবাস করি, আর আমাদের এখানে বস্তির সংখ্যা অনেক অনেক বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ডেঙ্গুকে নীল করতে পেরেছি। এটা সমস্তটাই অতীন ঘোষের নেতৃত্ব হয়েছে, অতীন ঘোষের তত্ত্বাবধানে হয়েছে এবং তার উদ্যোগে হয়েছে। তো এরকম একটা কাজের মানুষ, কাছের মানুষকে আমরা পেয়েছি বিধায়ক রূপে, তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। মামাটি মানুষের সৈনিক তিনি, মামাটি মানুষের সাংসদ তিনি, এই ধরনের মানবিক কর্মসূচির প্রশংসা করবে, এটাই তো স্বাভাবিক। প্রথম কথা হচ্ছে যেটা বেসরকারি অনুষ্ঠান, এইটা আমরা গত 3 মাস আগে পরিকল্পনা নিয়েছিলাম যে 1000 লোককে চশমা দেবো, আর যারা চোখের অপারেশন করবে তাদের চোখের অপারেশন করবো। 3টে ক্যাম্প হয়েছে। একটা 6ই ফেব্রুয়ারি 2 নম্বর ওয়ার্ডের রামলীলা বাগান, 5ই এবং 6ই এপ্রিল হয়েছে এই 6 নম্বর দমদম গৌড়াঙ্গা।
এই দুটো ক্যাম্প, তিনটে ক্যাম্প মিলিয়ে টোটাল 2,500-3,000 মানুষ এসেছিলেন, কিন্তু 1500 জন পরীক্ষায় যারা চিহ্নিত হয়েছেন 1510 জন, তার মধ্যে 817 জন আগেই চশমা পেয়েছেন। আজকে প্রায় 200 জনের মতো চশমা পাচ্ছে এবং ইতিমধ্যেই 197 এর জন্য অপারেশন হয়ে গেছে। লেন্স দিয়ে, দামি লেন্স দিয়ে বিনা পয়সায় অপারেশন করা হচ্ছে। বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে গিয়ে অপারেশন করে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। সেই অপারেশন পর্বও চলছে। তো এই কর্মসূচির আজকে এন্ডিং হচ্ছে এখান থেকে। জায়গায় এই অপারেশন হচ্ছে কারা শঙ্কর জ্যোতি রিসার্চ আই ইনস্টিটিউট, এদের নিউ টাউনে আমাদের সিটি সেন্টার 2 এর পাশে এদের বিরাট হসপিটাল, কামারাটিতে বিরাট হসপিটাল, সেখানে নিয়ে গিয়ে অপারেশন হচ্ছে এবং এদের সহযোগিতায় পুরো এই কর্মসূচি সম্পূর্ণ বিনামূল্যে। আজকে প্রায় 200 জনের মতো পাচ্ছে, ইতিমধ্যে 817 জন পেয়ে গেছে। অর্থাৎ 1000 লক্ষ্য ছিল, 1017 জন ইতিমধ্যেই পেয়ে গেছে। আরো যাদের যাদের প্রয়োজন হবে আমরা দেবো। আরো দুটো ক্যাম্প হবে, একটা 6 নম্বর ওয়ার্ডে হবে, একটা 4 নম্বর ওয়ার্ডে হবে। এই মে মাসের মধ্যে এই দুটো ক্যাম্প। এরকম অনেক প্রোগ্রাম আমাদের বিধায়ক করছে, সবসময় উনি মানুষের পাশে, মানুষের কাছে দাঁড়ান। আচ্ছা, অসীম মণ্ডল একটা যে আমাদেরকে আদেশ দিয়েছে, ওই আদেশ পালন আমরা সবাই করি। তার মধ্যে আমাদের কৃষ্ণা সেন, বিধায়ক কৃষ্ণা সেন সব সময় মানুষের কাছে, মানুষের পাশে। এবার আমার ওয়ার্ডে আছে, এই 1 থেকে 6 নম্বর ওয়ার্ড এরকম একটা ঘন বস্তির মধ্যে পড়ে। আপনি 7-এর পরের যে ওয়ার্ড গুলো আছে ওটা আলাদা একটা স্ট্রাকচার, এখানে আলাদা স্ট্রাকচার। এইখানে এইসব খুব দরকার ছিল। আমরা খুব খুশি যে আমাদের বিধায়ক আমরা এরকম পেয়েছি। উনি সবসময় লোকের কাছে, লোকের অসুবিধার জন্য দাঁড়িয়ে থাকেন, খুবই ভালো।